Hey everyone. So নতুন এপিসোড নিয়ে কিন্তু চলে আসলাম। সো আমাদের ওয়েব পেজটা কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে। আমরা এখন পর্যন্ত শুধু থিম কাস্টমাইজারটা ইউজ করেছি। এখনো কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে যাইনি। শুধুমাত্র Shopify built-in থিম এর মধ্যে যেসব সেকশনগুলো আছে সেই সেকশনগুলো কিভাবে কাস্টমাইজ করে আমরা আপডেট করতে হয় এবং কিভাবে পুরো হোম পেজটা সেটআপ করতে হয় এই ব্যাপারটা আমরা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছি। তাই না? সো এরপরে আমরা এখানে একে সবগুলো ইমেজ আপলোড করে ফেলেছি। আপলোড করার পরে আমরা কিন্তু চাইলে এই যে 24/7 কাস্টমার সাপোর্ট তার মানে কি? আমরা কিন্তু আমাদের যে Facebook পেজ আছে বা যে কনট্যাক্ট লাইনগুলো আছে, এটা ফোন লাইন হতে পারে, অনেক কিছু হতে পারে। সেখানে কিন্তু আমরা এই আইকনটা লিংক করে দিতে পারি। সো এই আইকনটা লিংক করার জন্য আমরা কি করব? আমরা এই যে এখানে লিংক প্রেস করব। সো আমি আবার লিখি জিনিসটা m.me/নতুনেরা। এটা আপনারা অনেকেই জানেন যে এইভাবে লিংক দিলে অ্যাকচুয়ালি আপনার Facebook পেজের মেসেঞ্জারে চলে যাবে আপনার মেসেজটা। সো এখানে লিংক লেভেল হিসাবে দিতে পারি যে চ্যাট নাও, তাই না? সো এখানে আমাদের চ্যাট নাও বাটনটা কিন্তু চলে আসলো। এটা একটা CTA বাটন এবং আ পরবর্তীকালে আমরা এই চ্যাট নাও বাটনটা কিভাবে কাস্টমাইজ করা যায় কোডের মাধ্যমে ওইটাও দেখাবো। সো আমরা এখন চেক করে নিই যে আমাদের লিংকটা কাজ করছে কিনা, তাই না? সো আমরা আমাদের মেইন ওয়েবসাইটের পেজে চলে যাই notunera.myshopify.com। সো নাও আমরা দেখতে পাচ্ছি যে, চ্যাট নাও অপশনটা ক্লিক করলে কি হচ্ছে? ক্লিক করলে কিন্তু এটা আমাদেরকে মেসেঞ্জারে নিয়ে যাচ্ছে এবং নতুনেরার যে কাস্টমার সাপোর্ট সেখানে মেসেজ দিতে দিচ্ছে আরকি। সো যাই হোক, আফটারওয়ার্ডস আমরা এখন যেটা করব সেটা হলো এই যে ফুটার পার্টটা আপডেট করব। সো ফুটার আমি অ্যাকচুয়ালি আ অত বেশি কিছু দেখাবো না বিকজ ইটস প্রিটি মাচ দ্য সেম থিং অ্যাজ হেডার। সো আমরা চাইলে একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি সো দ্যাট ইট লুকস লাইক এ ফুটার। এই সেকশনটার সাথে এই সেকশনটার একটু কালার ডিফারেন্স থাকলে মানে বুঝাও যাবে যে এটা একটা ফুটার। তাই না? সো এখানে আমরা দেখাতে পারি বিভিন্ন সোশ্যাল মিডিয়া আইকনস। সো সোশ্যাল মিডিয়া আইকনস গুলো কিভাবে দেখাতে হবে? এই যে আমরা সেটিংস এ চলে যাব। সেটিংস এ গিয়ে তারপর কিন্তু আমরা থিম সেটিংস এ গিয়ে এই যে সোশ্যাল মিডিয়া আইকনস গুলোর লিংক দিতে পারি। সো আমরা যেহেতু আমাদের Facebook পেজটা আপাতত রেডি আছে। সো আমরা এখানে Facebook পেজের লিংকটা দিয়ে দিই এবং দেখি যে এখানে কিরকম দেখাচ্ছে, তাই না? এই যে আমাদের কিন্তু রাইট সাইডে আ বটম রাইটে আমাদের Facebook পেজের লিংক চলে আসছে। সিমিলারলি আমি অ্যাকচুয়ালি এখন আর লিংক কপি করছি না কোথাও থেকে। বাট আমি আপনাদেরকে দেখাই আপনি যদি এখানে আপনার Instagram পেজের লিংক দেন, আপনার TikTok এর লিংক দেন, আপনার YouTube পেজের লিংক দেন, এখানে কিন্তু অটোমেটিক্যালি এই যে বটম রাইট সাইডে দেখবেন যে সবগুলো লিংক চলে এসেছে এবং আপনি এখানে প্রেস করলেই আপনার সেই পেজে রিডিরেক্ট করে নিয়ে যাবে। এখানে আমাদের একটা ইনফো অপশন আছে। এখানে আপনি আ মেনুগুলো সেট করতে পারবেন। আপনার কুইক লিঙ্কস এর অপশন আছে। এটাও একটা মেনু স্ট্রাকচারে। সো আমরা পরবর্তীতে দেখাবো যে কিভাবে মেনু স্ট্রাকচারটা ঠিক করতে হয়। ঠিক আছে? সো মেনু স্ট্রাকচারটা ঠিক করার জন্য আমাদের অ্যাকচুয়ালি অ্যাডমিন প্যানেলে চলে যেতে হবে। সো আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাই। অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমরা এখানে একটা ডুপ্লিকেট করে রাখি এবং অ্যাডমিন প্যানেলে চলে যাই। সো এখন এই যে অ্যাডমিন প্যানেলে এসে আমরা কিন্তু নেভিগেশন পার্টে যাব। নেভিগেশন পার্টে গিয়ে আমাদেরকে বিভিন্ন মেনু বানাতে হবে। সো মেনুগুলো অ্যাকচুয়ালি কিরকম হয়? আমরা কিন্তু আমাদের ২ টা মেনু আছে এখানে। আমাদের আ সরি, এটা আমার রিয়েল নতুনেরা ওয়েবসাইটে চলে এসেছি। এটা না। আমরা একটু আমাদের মেইন ওয়েবসাইটে যাই আগে। আমাদের Shopify ওয়েবসাইট এখানে। সো এইখানে আমরা কিন্তু এই যে মেনুগুলো দেখতে পাচ্ছি যে আমাদের মেইন মেনু যেটা আছে সেটা হলো এই হোম, ক্যাটালগ অ্যান্ড কনট্যাক্ট। সো আমরা যদি এখানে ঢুকি আমরা কিন্তু দেখতে পাবো যে এখানে আমাদের মেনু আইটেমস গুলো কি আছে এবং আমরা কিন্তু চাইলে আরো নতুন মেনু আইটেম এড করতে পারি। সো এড করে আমি আপনাকে একটা দেখাই যাতে আপনি আরো ভালোভাবে বুঝতে পারেন জিনিসটা। আমরা এখানে একটা ক্রিয়েট নিউ পেজ করতে পারি কিন্তু চাইলে। পেজেস এ গেলাম। এখন কিন্তু আমরা একটা নতুন টেমপ্লেট তৈরি করতে পারি। যেই পেজটা আমরা বানাতে চাই সেই পেজ অনুযায়ী। সো আমরা এটার নাম দিলাম অ্যাবাউট আস পেজ, তাই না? অ্যান্ড এটা কিরকম হবে পেজটা?
এটা কিন্তু আমরা চুজ করতে পারি যে ডিফল্ট পেজের মতো হবে নাকি কনট্যাক্ট পেজের মতো হবে। আমরা ডিফল্ট পেজের মতোই দিলাম সো দ্যাট আমরা ডিফল্ট একটা পেজ বা হোম পেজের মতো কোনো একটা পেজের সবগুলো সেকশন আমরা ইউজ করতে পারি সেখানে। সো আমরা টেমপ্লেটটা বানিয়ে ফেললাম। আমরা এখন একটা এই যে মেইন মেনুতে অ্যাবাউট আস পেজটা বানানোর জন্য আমরা আগে একটা নতুন পেজ তৈরি করে নিই। ঠিক আছে? সো এটার নাম দিলাম আমরা অ্যাবাউট আস এবং আপাতত আমরা পেজের মধ্যে কিছু দিচ্ছি না। আমরা জাস্ট টেমপ্লেটটা তৈরি করলাম এবং এই টেমপ্লেটের থিম টেমপ্লেটটা দিলাম অ্যাবাউট আস এবং এটা আমরা এভাবে জাস্ট বানিয়ে রাখলাম সো দ্যাট আমরা মেনুতে এড করতে পারি, তাই না? সো এখানে আমাদের পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পেজটাকে আমরা ভিউও করতে পারবো। সো আমরা একটু যাই পেজের লিঙ্কটা দেখার জন্য। আচ্ছা, আমাদের অ্যাবাউট আস পেজ রেডি এবং আমাদের টেমপ্লেটও রেডি। সো আমরা এখন এই পেজটাকে আমাদের মেইন মেনুতে এড করে দিব। সো এড মেনু আইটেম, এটার নাম থাকবে অ্যাবাউট আস এবং আমরা লিংক করে দিতে পারি আমাদের পেজটা কিভাবে? এই যে এখানে অ্যাবাউট আমরা পেজেসে যাব, তারপর অ্যাবাউট আস এ ক্লিক করব। দ্যাটস ইট। আপনার পেজ কিন্তু লিংক হয়ে গেল। আপনি রিফ্রেশ দেন, আপনার কিন্তু অ্যাবাউট আস পেজটা চলে এসেছে। সো এইভাবে আমরা কিন্তু মেনুর আইটেমগুলা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। আমরা চাইলে আরো অ্যাডভান্স লেভেলে মেনুগুলো বানাতে পারি। আমরা চাইলে এখানে এই যে আমাদের হেডার আছে, এখানে গিয়ে আমরা মেনুগুলোর টাইপটা সিলেক্ট করতে পারি যে আমরা একটা মেগা মেনু বানাবো নাকি ড্রপ ডাউন টাইপের মেনু বানাবো। আমাদের মেনুতে সেকেন্ড এলিমেন্ট গুলো থাকবে কিনা। ধরেন আপনি যদি মেনুর মধ্যে আরো কাস্টমাইজড করতে চান, ধরেন আপনার মেনুর প্রোডাক্ট আইটেমগুলোর মধ্যে আপনি আরো একটি মেনু আইটেম এড করবেন। সো এক্ষেত্রে কিন্তু আপনি কিভাবে করতে পারেন? ধরেন আপনি যেকোনো একটা আ আ কালেকশন এড করবেন। সো আমাদের এখানে কালেকশন কি আছে সেটা আমরা কিন্তু এড করতে পারি। ধরেন আমরা একটা কালেকশন বানিয়েছিলাম যে হোম পেজ কালেকশন, তাই না? সো ওই কালেকশনটা কিন্তু আমরা মেনুতে এই যে ক্যাটালগের মধ্যেও চাইলে দেখাতে পারবো। তো আমরা কি করব? এখানে সার্চ ইওর পেজ লিংকে গিয়ে জাস্ট কালেকশনস এ যাব অ্যান্ড হোম পেজ সিলেক্ট করব। দেন কিন্তু আমাদের এই যে হোম পেজ কালেকশনটা চলে এসেছে। সো আমরা এটাকে এখন আবার ড্র্যাগ করব এবং এই যে ক্যাটালগের এখানে এসে জাস্ট ডানে সোয়াইপ করে পুট করব এখানে, ড্রপ করব। সো আমাদের কিন্তু এই যে সেকেন্ড লেভেল মেনুটাও চলে এসেছে। সেকেন্ড লেভেল মেনু বলতে আমরা কি বুঝাচ্ছি দেখে নেই। এ এই যে দেখুন আমাদের সেকেন্ড লেভেল মেনুটা কিন্তু চলে এসেছে। সো এইভাবে কিন্তু আমরা আরো অনেক মেনু আইটেম বাড়াতে পারি আপনার প্রোডাক্ট ক্যাটেগরি এবং সাব ক্যাটেগরি অনুযায়ী এবং অ অথ অ অথবা আমরা কিন্তু এই যে অ্যাবাউট আস এর মধ্যেও আমরা যেকোনো মেনুতে এরকম সাব মেনু তৈরি করতে পারবো। হোম পেজ যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এই হোম পেজ কালেকশনের মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে অতগুলো আবার সুন্দর মতো দেখাবে। ফুটারে ছিলাম। সো ফুটারেও তো আমরা একটা মেনু বানাতে পারি চাইলে। সো ফুটার মেনুতে আমরা চলে যাই। সো এই যে আমাদের ফুটার মেনুতে শুধু একটা আইটেম আছে সেটা হলো সার্চ। So why not we add the contact us also in the footer. সো আমরা জাস্ট পেজেসে যাব এবং আমাদের কনট্যাক্টটাও এখানে এড করে দিব। এরপরে আমাদের অ্যাবাউট আসটাও আমরা এখানে ফুটারেও এড করে রাখতে পারি আমাদের ফুটার মেনুতে। সো আমরা জাস্ট আবার অ্যাবাউট আস লিখে এখানে পেজ চলে যাব। অ্যাবাউট আস পেজটা এখানে এড করে দিব। আমরা পরবর্তীতে কিন্তু দেখব যে কিভাবে অ্যাবাউট আস পেজটাও কাস্টমাইজ করা যায় সো দ্যাট আমরা বুঝতে পারি যে কিভাবে ফুল ওয়েবসাইটটা তৈরি হয়। সো এখন কিন্তু আমরা এই যে ফুটার মেনুর মধ্যেও এই ২ টা পেজ এড করে দিছি। এখন কিন্তু এটা আমরা যখন রিফ্রেশ করব, ফুটার মেনুটা ছিল এখানে কিন্তু আমাদের এই পেজগুলোর লিংকও চলে এসেছে। এবং কুইক লিঙ্কসেও হয়তো ফুটার মেনু ছিল। এইজন্য এখানেও চলে এসেছে। সো এটা আপনি পরে ঠিক করে নিতে পারবেন। এই যে কাস্টমাইজার এ গিয়ে আপনাদের ফুটারে চলে যাবেন। ফুটারে যাওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাবো যে ফুটারে কি অপশন আছে। এখানে কুইক লিঙ্কস আছে, এখানে ইনফো আছে, অর মিশন আছে। সো আপনারা ফুটারে কিন্তু এই যে ডিফারেন্ট মেনু ইউজ করে আপনারা ডিফারেন্ট জিনিস বানাতে পারবেন। সো আমরা আরেকটা মেনু বানাই। সো এটার নাম দিতে পারি আমরা ফুটার কুইক লিঙ্কস, রাইট? ফুটার কুইক লিঙ্কস। এখানে আমাদের মেনু আইটেম কি থাকবে?
সেম অ্যাজ বিফোর আমরা জাস্ট আমাদের যে পেজগুলো রেডি আছে সেই পেজগুলোর লিঙ্কই দিয়ে দিই। সো এটার একটা থাকবে হয়তো কনট্যাক্টস। সো কনট্যাক্টসে গিয়ে আমরা এই যে কনট্যাক্ট পেজটা এড করে দিব। আরেকটা হয়তো থাকতে পারে আমাদের ব্লগ আইটেমটা। সো আমরা এখানে ব্লগস লিখব। ব্লগস লেখার পরে এই যে ব্লগ পেজের যে লিঙ্কটা আছে সেটা কিন্তু আমরা এখানে এড করে দিলাম। তাহলে আমাদের ২ টা মেনুর মধ্যেও ডিফারেনশিয়েট করতে পারলাম। এই যে কাস্টমাইজারে চলে যাব। এই মেনুটা কিন্তু চেঞ্জ করে আমরা ওই নামটা এড করে দিব যে ফুটার কুইক লিঙ্কস। সো এতে কি হবে? এতে আমাদের নতুন যে মেনুটা তৈরি হয়েছে সেটা এই কুইক লিঙ্কস এর আন্ডারে চলে আসবে। সো আমরা সেভ করে দিলাম এবং মেনুটা সেভ হয়ে গেল। সো এখন যদি আমরা আমাদের হোম পেজে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে মোটামুটি একটা ই-কমার্স ওয়েবসাইটের হোম পেজ যেরকম হওয়া উচিত, সেটার একটা বেসিক বা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট কিন্তু আমরা তৈরি করে ফেলেছি অলরেডি। ঠিক আছে? আমাদের কিন্তু কোনো কোড ব্যবহার করতে হয়নি। আমাদের কোনো এক্সট্রা অ্যাডভান্সড নলেজের প্রয়োজন হয়নি। আমরা জাস্ট থিম কাস্টমাইজার ইউজ করে আমরা কিন্তু Shopify এর পুরা ওয়েব পেজের হোম পেজটা সেটআপ করে ফেলেছি। সো ইট শুড টেল ইউ হাউ পাওয়ারফুল দিস প্রোডাক্ট ইজ অ্যান্ড এরপরে কিন্তু আমরা অ্যাডভান্সড বা কাস্টম কোডিং করে যে সেকশনগুলো চেঞ্জ করা যায় অথবা আমরা কাস্টম আম GitHub থিম ইন্টিগ্রেশন করা যায় বা আমরা কিভাবে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের যে সফটওয়্যারটা আছে সেটার মাধ্যমে কিভাবে কোড কাস্টমাইজ করে আমরা ওয়েবসাইটে বিভিন্ন চেঞ্জ আনতে পারি, বিভিন্ন আম ই-কমার্সের ফাংশনালিটির চেঞ্জ আনতে পারি। Shopify এর বিভিন্ন সলিউশন built in থাকে না। সেগুলো কিভাবে আমরা ডেভেলপ করে চেঞ্জ আনতে পারি সেগুলো আমরা দেখাবো so that you can call yourself a Shopify developer, not just a Shopify theme customizer.